হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল থেকে। একের দাগে কি আছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি, অপশন সি নিরক্ষরেখায়। অপশন সি নিরক্ষরেখায়। পরের প্রশ্ন কি আছে, একটি বামন গ্রহের নাম, অপশন ডি প্লুটো। পরের প্রশ্ন কি আছে, সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ, অপশন এ 90 ডিগ্রি। পরের প্রশ্ন দেখে নিই, সারা বছর সূর্য কর্কট ক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখার মধ্যে ঘোরাফেরা করে বলে মনে হয়, একে বলে, অপশন বি সূর্যের আপাত বার্ষিক গতি। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো, অপশন বি জামনগর। পরের প্রশ্ন কি আছে, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত, অপশন সি রাজস্থানে। পরের প্রশ্ন কি আছে, পুনর্ভব সম্পদ হলো, অপশন বি প্রবাহমান। চলো এবারে দুয়ের দাগে দেখে নিই, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন ড্যাশ, উত্তর হবে কি এরাটোস্থেনিস। পরের প্রশ্ন কি আছে, পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে ড্যাশ, উত্তরটা হবে কি পৃথিবীর কক্ষপথ। কি হবে, পৃথিবীর কক্ষপথ। পরের প্রশ্ন কি আছে, ভারতের অধিকাংশ কয়লা ড্যাশ যুগের, উত্তর হবে কি গান্ডোয়ানা যুগের। পরের প্রশ্ন কি আছে, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় ড্যাশ, উত্তর হবে কি সিদ্রাপংয়ে। কি হবে, সিদ্রাপং। চলো এবারে তিনের দাগে দেখে নিই, স্তম্ভ মেলাও। 21শে মার্চ, এটা হবে কি মহাবিষুব। এরপরে কি আছে, 21শে জুন, এটা হবে কি উত্তর অয়নান্ত দিবস। 23শে সেপ্টেম্বর, এটা হবে কি জলবিষুব। চলো এবার চারের দিকে দেখে নিই, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। জিপিএস এর পুরো কথাটি কি, উত্তর হবে কি গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরের প্রশ্ন কি আছে, সবচেয়ে উন্নত মানের আকরিক লোহা কোনটি, উত্তর হবে কি ম্যাগনেটাইট। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই, কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম লেখো, উত্তর হবে কি নেপথলিন, পিচ, বেনজিন। পরের প্রশ্ন এবারে দেখে নিই, এবারে পাঁচেরটাকে দেখে নিই, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক এবং কেন, এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 16 নম্বর পেজে 4 নম্বর প্রশ্নের উত্তর দেখো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, গোধূলি কি, এটাও তোমাদের রায়মার্টিন সহায়িকায় 64 নম্বর পেজে 20 নম্বর প্রশ্নের উত্তর দেখো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, অধিবর্ষ কি, এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 53 নম্বর পেজে 20 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।